হ্যালো সবাইকে, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে বিকেলবেলা, শনিবার বিকেলে আমরা ভাবলাম যে ইন্ডিয়ান বাজারে ঘুরে আসি। যেহেতু এখানে নতুন এসছি, তাই জিনিসপত্র সেইভাবে নেই, রান্না করতেও অসুবিধা হচ্ছে। তো আজকে ভাবলাম ইন্ডিয়ান বাজারে গিয়ে দেখি যে কী কী পাওয়া যায়। যেহেতু ইন্ডিয়া থেকে সব কিছু নিয়ে আসা তো সম্ভব নয়, তার জন্য সর্ষের তেল, বেসন এক্সেট্রা কী পাওয়া যায় সেটা দেখার জন্য গেলাম। তো আমরা একটা উবের বুক করে আমাদের জার্নি স্টার্ট করলাম। তো এখানে রাস্তাঘাট মোটামুটি খুব ফাঁকা থাকে, কেউ হাঁটে না, সবাই মোটামুটি গাড়িতেই যায় আর খুবই ফাঁকা ফাঁকা। ওই বাঁদিকে যেই দেখা গেল এগুলো সবকটা অ্যাপার্টমেন্ট। এখানে পেট্রোল পাম্পে যখন সিগন্যালে দাঁড়ালো একটা নতুন জিনিস দেখলাম, যেটা হচ্ছে পেট্রোলের দাম কম আর ডিজেলের দাম বেশি। আকাশটা কি সুন্দর দেখুন। এগুলো সবকটা কিন্তু অ্যাপার্টমেন্ট, এগুলো এক একটা ওই অ্যাপার্টমেন্ট আমরা যেরকম থাকি মোটামুটি সব একই রকমই দেখতে। তো অনেকটা জায়গা ঘিরে ঘিরে অ্যাপার্টমেন্ট। এই দেখুন পিৎজা হাট দেখা যাচ্ছে, এরপর ম্যাকডোনাল্ডসও আসবে। তো এইসব পেরিয়ে আমরা দেশি ব্রাদার্সের দিকে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ নয়, 3 কিলোমিটারের মতন। কিন্তু যেহেতু এখানে রাস্তা কেউ হাঁটায় না আর খুব কাছাকাছিও ছিল না, তার জন্য আমরা উবের নিলাম। তো আজকে দেখাবো কী কী নিলাম ওখান থেকে আর কেমন প্রাইস আছে। এটা আমরা ওই মার্কেটিংয়ের জায়গাটায় গেলাম, সেখানে ইন্ডিয়ান পাকিস্তানি সব রকম দোকান ছিল, রেস্টুরেন্ট ছিল। তো আমরা পরে হয়তো কোনো দিন ট্রাই করবো, বাট আজকের আমাদের ডেস্টিনেশন দেশি ব্রাদার্স। আমি ভেতরে ঢুকে কয়েকটা ছবি তোলার চেষ্টা করলাম, পরবর্তীকালে ওরা আমায় বললো যে ফটো অ্যালাও না, তারপর আর তুলিনি। তাই কয়েকটা ছবি দেখতে পাবেন, দেখবেন চাল, আমরা যেমনি ইন্ডিয়া গেটে চাল নিলাম। তো এরকম সব কিছু পাওয়া যায়, মানে A to Z যা যা দরকার সব পাবেন, মানে ইভেন গোন্দ যেটা সেটাও দেখতে পেলাম। তো মোটামুটি সব কিছু। তো যেহেতু আমি ভেতরে অনেক ছবি তুলতে পারিনি, তাই জন্য আমি এর পরে একটা ছোট ভিডিও টাইপ বানিয়েছি বাড়ি এসে, প্রত্যেকটা প্রাইস নিয়ে, যেগুলো আমি কিনেছি সেগুলো কত প্রাইস, তাহলে একটা আন্দাজ পাবেন আপনারা যে কত টাকা মোটামুটি এখানে জিনিসপত্রের দাম। আর এখানে বালাজি আমরা ভুজিয়াও পেলাম। আমার একটা অফিস ফ্রেন্ড ছিল যে খেতে খুব ভালোবাসতো। তো যাই হোক, সব কিছু শপিং করে আমরা এই বেরালাম। তখন রাত্রি 9টা বাজে, আর তখন এখানে জাস্ট সন্ধে হয়েছে। আমি বলতে চাইবো এখানে 8টাতেও আপনি পুরো লাইট পাবেন, মানে পুরো বিকেল তখন। তো আমরা ওয়েট করছিলাম উবেরের জন্য। তো আমরা আবার এই উবের গাড়ি ধরে বাড়ির দিকে যাচ্ছি। এখানে সকাল 10টা থেকে রাত্রি 9টা অবধি দেশি ব্রাদার্স খোলা থাকে। তারা এইগুলো আমরা কিনেছি, আর এগুলোর আমি এখন ডেসক্রিপশন দেব যে কত টাকা কি নিয়েছে। তো আমার বকবক যদি শুনতে একটু অ্যানয়িং লাগে, তাহলে আপনারা ভিডিওটাকে এগিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমরা যেহেতু দেশি ব্রাদার্সে গেছিলাম, আমরা কিছু শপিং করেছি, অ্যান্ড আমি এটা প্রত্যেকটা কত টাকা কি নিয়েছে সেটা বলতে চাই ডলার্সে, বিকজ তাহলে একটা ইনফরমেশন পাওয়া যাবে যে এখানে কত টাকা মোটামুটি লাগে। অ্যান্ড আমাদের টোটাল বিল হয়েছে এই পুরো আইটেমসের 190.37। তো প্রথমে কোকোনাট পাউডার নিয়েছিলাম। সো এরকম 200 গ্রাম কোকোনাট পাউডারের দাম হচ্ছে $2.99, মানে $3 অলমোস্ট। তারপর বালাজি সেবও $2.99। তারপর মুড়মুড়া, তো মুড়ি কিনতে গেলে $5.49। তারপর চিলি সস আর চিংসের $3.99। যেহেতু আমরা ধোসা বানাবো তার জন্য আমরা কারি লিভস নিয়েছিলাম। কারি লিভ এখানে এরকম এতে পাওয়া যাচ্ছে। তো কারি লিভস হচ্ছে 0.99 সেন্ট, মানে মোটামুটি $1 পাওয়া যাবে। কোরিয়ান্ডার সিডস আমরা আস্ত ধনে নিয়েছিলাম, বিকজ আমি বাকি মশলা এনেছি কিন্তু আস্ত ধনেটা আনিনি, তো তাই এটা নিলাম। তো $2.49। দেন কালা চানা 1 কেজি কালা চানার দাম হচ্ছে $3.49। দেন উই টুক জেগরি, দেখতে পাচ্ছিস এই তো সামনে। সো আমরা জ্যাগেরি নিলাম। এটা গ্রাম হচ্ছে ওই
454 গ্রাম, সেটা হচ্ছে জ্যাগরির দাম হচ্ছে $2.99। তারপর হচ্ছে ইডলি, সো আমরা ইডলি ব্যাটার নিয়েছি, DH ইডলি, এটাই তো না? না ব্যাটারি DH এইটা না? ইয়েস। সো আমরা ব্যাটার মানে এটা রেডিমেড ধোসা বানানো যায়, মানে এটা আমাদের চাল ডাল পাউডারটা করা আছে। সো এইটার দাম হচ্ছে $4.49। আর এটা কতটা গ্রাম আছে বলছি, এটা 1 কেজি। আর এটা কেরালার ভাষায় লেখা আছে, মানে মালয়ালামে লেখা আছে। ক্যামেরার পেছনে আমার বর আমাকে ট্রান্সলেট করছে যেখানে আমি আটকে যাচ্ছি। আর তারপর আমরা গ্রিন ম্যাঙ্গো, হ্যাঁ আমি একটা গ্রিন ম্যাঙ্গো নিলাম। এই গ্রিন ম্যাঙ্গো দিয়ে চাটনি বানানো যাবে, হোয়াট এভার আমি বানাতে পারি। ইভেন আমি এটা খুব ভালো চাটনি বানানো শিখেছি আমার মাদার ইন ল এর কাছ থেকে, আম দিয়ে, যেটা কাঁচা আম দিয়ে নারকোল দিয়ে, যেটা ধোসার সাথে খাই। ওইটা আমি কখনো রেসিপিটা বানিয়ে দেখাবো যখন এটা বানাবো, তো সেটার জন্য এটা নেওয়া হচ্ছে। তো আমটা একটা আম নিয়েছে হচ্ছে 0.97 সেন্ট, তার মানে মোটামুটি $1 মতো। এবার ওটা ইন্ডিয়ান মানিতে কনভার্ট করে নিন যে কত টাকা হচ্ছে। তো যেহেতু কেপি রুয়াবজা খায় না, আমি একা খাই, তার জন্য উই টুক আ স্মল রুয়াবজা। অ্যান্ড রুয়াবজার বোতলটা নিয়েছে হচ্ছে $1.99, বাট ওখানে $1 লেখা ছিল। আই ডোন্ট নো ওয়াই দে টুক $2। হ্যাঁ, আম পান্না সিরাপ নিয়েছি, যেটা আমরা সবাই খেতে পারবো, আমি আর কেপি দুজনে মিলে। সেটা হচ্ছে $3.99। এটাতে 750 ml এর বটল। আর রুয়াবজাটা বললাম না, সেটা হচ্ছে 240 ml এর বটল। তারপর আমরা ইন্ডিয়া গেট বাসমতি রাইস নিয়েছি 20L। 20L মানে হচ্ছে আমার যতদূর মনে হয় 5 কেজি। এখানে 20L বলে লেখা আছে, বাট আমার মনে হয় এটা 5 কেজি হবে। তো সেইটা নিয়েছে হচ্ছে 27 পাউন্ডস, লাইক 20 পাউন্ডস, সো 20 পাউন্ডে। সো এটা নিয়েছে হচ্ছে $27.99, মানে $28 এর মতো। এটা ইন্ডিয়া গেটের বাসমতি রাইস। তারপর আমরা একটা কিচেন আইটেম বলে এখানে করেছে, which is nothing but a ঝাড়ু, ইন্ডিয়ান ঝাড়ু। ইন্ডিয়ান না, থাইল্যান্ড, এই মেড ইন মায়ানমার। ইন্ডিয়ান ঝাড়ু বলতে পারবো না, আমাদেরই ঝাড়ু, কিন্তু এটা মেড ইন মায়ানমার। আর শেপটাও বেশ সুন্দর, তো ঝাড়ু মারার জন্য খুব ভালো। তো আমরা এটা ভেবেছি দিওয়ালি তো উদ্বোধন করবো, বিকজ ওই সময় ঝাড়ু কেনা হয় আমাদের বাড়িতে, তাই আমরা তখনই 1 মাস পরে এটা ইউজ করবো। তারপর হচ্ছে বেলি, তো আমরা তেজপাতা কিনেছি, যেটা 57 গ্রাম আছে। 57 গ্রামের বেলিটা নিয়েছে $2.99। তারপর বেসন নিয়েছিলাম, সো বেসন নিয়েছে হচ্ছে $5.99। আর এটা হচ্ছে 1.81 কেজি, তো অলমোস্ট 1 কেজি 810 গ্রাম। তারপর হচ্ছে মাস্টার অয়েল 5 লিটারের। থ্যাংক গড সর্ষের তেল পেয়েছি। সো ফাইনালি আমরা সর্ষের তেলেতে বাঙালি রান্না করতে পারবো, বা যাই রান্না করি না কেন, যেই দেশেরই রান্না করি না কেন, তো ফাইনালি আমরা এটা পেয়েছি। আর 5 লিটারের দাম হচ্ছে মাস্টার্ড অয়েলে $21.99, মানে $22 ধরতে পারি। অ্যান্ড পিনাটস নিয়েছি আমরা, পিনাটস। ওকে, তো আমাদের যেহেতু বাদামটা খাওয়া হয়, রান্নাতে দেওয়া হয়, নর্মালি খাওয়া হয়, তো তারপর প্লিজ চাটনি করার জন্য করা হয়। তো পিনাটস নিয়েছি, এটা আছে 1.59 কেজি, মানে 1 কেজি 600 গ্রামের কাছাকাছি। আর এটা নিয়েছে হচ্ছে $7.99। তারপরে হচ্ছে সুজি, রোস্টেড সুজি নেওয়া হয়েছে, এটা 1.81 কেজি, মানে 1 কেজি 800 গ্রাম। তো এটা নিয়েছে হচ্ছে $5.99। তারপর হচ্ছে ক্যালকাটা মুখওয়াস, মানে
কলকাতায় যেটা গড়িয়াহাটে আমরা পান মশলা পাই সিম্পল, ওটাই বলা যায়। 200 গ্রাম নিয়েছে হচ্ছে $3.99। আর কস্তুরি মেথি নেওয়া হয়েছে MDH এ। ওখানে অনেক কস্তুরি মেথি ছিল, অনেক মানে ক্যাটাগরি ছিল, অনেক কোম্পানি ছিল। তো এইটা 25 গ্রাম আছে। তো কস্তুরি মেথি নিয়েছে $1.99। তারপর জিঞ্জার গার্লিক পেস্ট, হ্যাঁ আমরা মাদার্সের একটা জিঞ্জার গার্লিক পেস্ট নিয়েছি। আমাদের এমার্জেন্সি, আমরা নর্মালি আদা রসুন পেস্ট করেই খাই, বাট এমার্জেন্সি কেসে খুব তাড়াতাড়ি রান্না করতে হবে, তো এটা খুব হেল্পফুল তখন। তো সেইটা নিয়েছে হচ্ছে $3.99। দেন নাটস বলে আছে $4.99। আই থিঙ্ক এটা আঞ্জিরকে বলছে $4.99। এটা 400 গ্রাম আঞ্জির হচ্ছে $4.99। তারপর আমরা বেশি আনাজ নিইনি, বিকজ সকালে যেহেতু আমরা HEB রাইট, হ্যাঁ ইয়েস আই এম রাইট। সো টেক্সাসে যে মার্কেটটা, মানে টেক্সাস স্পেসিফিক মার্কেট যেটা HEB মার্কেট যেটা, সেখানে যখন আমরা অনেক আনাজ নিয়েছিলাম, তাই যেগুলো ওখানে পাইনি যেটা এখানে পাওয়া যাবে, তো আমরা ভিন্ডি নিয়েছিলাম। সো ভিন্ডি এখানে নিল হচ্ছে $1.35, আর ওজনটা হচ্ছে এখানে 0.68 lb, মানে 0.68 পাউন্ড। অ্যান্ড তারপর আমরা none other than লিজ্জত পাপড়, মশালা পাপড় পেয়েছি। অ্যান্ড লিজ্জত পাপড় নিয়েছে হচ্ছে $1.99। এটা ঠিকই আছে দাম অনুযায়ী। তারপর আমরা পতঞ্জলি সোয়া চাংস নিয়েছি, যেটার 220 গ্রামের প্যাকেট। এটা অরিজিনাল প্রাইস হচ্ছে 55 রুপিস, এখানে লেখা আছে মার্ক প্রাইস, বাট আমরা এখান থেকে কিনেছি হচ্ছে $1.99, which is almost $2। মানে বলতে গেলে এখন যদি 87 মতন যায়, তাহলে মোটামুটি 190 রাইট, 190 এর কাছাকাছি হবে প্রাইস। আমরা একটা আচার খুঁজছিলাম, তো রসুনের আচার পেলাম মাদার্সের, অ্যান্ড আমরা মাদার্সের রসুনের আচার নিয়েছি $2.99। আর পামকিন পেলাম, যেটা দিয়ে আমরা একটা কেরালিয়ান ডিশ বানাবো, মুরকুটন। মেবি আমার প্রোনাউন্সিয়েশনটা অ্যাকিউরেট নয় মালায়ালিজদের মতো, বাট আমি রেসিপিটা বানাবো অ্যান্ড লেটস সি যে কেমন বানাতে পারি। বাট এরকম হাফ পেয়েছি, এটা আমাদের ভাগ্য ভালো, বিকজ আমরা ওয়ালমার্ট বা HEB-তে পুরো পামকিনই পাওয়া যাচ্ছিল, তো ওটা রান্না করা খুব মুশকিল। এখানে হ্যালোউইনের জন্য এই পামকিনস গুলোকে সাজায়, সেই পামকিনস পাওয়া যাচ্ছিল। তো এটা আমরা যেটা পেয়েছি খুব লাকি, আর এটা একটাই ছিল। সো আই জাস্ট ওয়ান্ট টু মেনশন দ্যাট এটা একটাই ছিল, মানে বাকিগুলো সব বেরিয়ে গেছে। আর ওকে, এটা কত নিল সেটা বলিনি, সেটা হচ্ছে এটা গ্রাম আছে হচ্ছে 0.84 lb, ঠিক আছে। আর এটার দাম হচ্ছে 0.83 সেন্ট, মানে 20 সেন্ট কম $1 থেকে, নট ব্যাড। আর তারপর হচ্ছে ওকে নাটস বললাম 4.9, নাটসটা 4.9 আমি কি ওকে নাটস আই থিঙ্ক আমি এখানে ভুল বলেছি, নাটসটা নিয়েছে $4.99। হ্যাঁ, কারণ আমি দেখতে পাচ্ছি যে পরে আবার আমার এখানে ফিগের আলাদা আছে, সো ফিগ নিয়েছে 15.99। সো আমি এটা ভুল বললাম, $4 এটা 15.99, সরি 15.49। এটা 400 গ্রাম আছে। আর নাটসটা যেটা বলছে আই থিঙ্ক সেটা কাজুকে মেনশন করছে, যেটা 7 আউন্স আছে। এইটাও মানে গোটা কাজু নয়, এটা ভাঙা কাজু। তারপরে আমরা রাজু টিক্কা মশলা, ওকে এটাকে টিক্কা মশলা হিসেবে এটা করেছে, বাট দিস ইজ বিরিয়ানি মশলা। আমরা বিরিয়ানি বানানোর প্ল্যানে আছি, রেসিপিটা আমি দেখাবো, আমার স্টাইলের বিরিয়ানি। আই এম নট আ শেফ, আমি আমার ডে টু ডে রান্না যেইভাবে করি সেই হিসেবে বানাবো। সো তার জন্য এই মশলাটা নিলাম, যাতে আমার একটু ইজি হয়। অ্যান্ড স্পাইসেস 1.9
স্পাইসেস 2.9 কি বলতো এটা নিয়েছে। আচ্ছা এই দুটোর হিসেব আমি পাচ্ছি না, আই হ্যাভ টু চেক আউট। অ্যান্ড ওকে ব্যাটার, সো শ্রী গণেশ ফুডের ব্যাটার যেটা হচ্ছে 850 গ্রাম, এটা আমরা কালকে ইডলি বানাবো, সানডে স্পেশাল ইডলি। তো এটা নিয়েছে $5 yes $4.99, so it's a $5। কিন্তু নাটস এখানে কি নিয়েছে আমি জানি না, বিকজ এখানে আবার ক্যাশু আলাদা করে নিয়েছে, সেটা হচ্ছে 3.99। সো এখানে একটা হিসেবে গন্ডগোল আমি পাচ্ছি। তো কি নাটস বলতে কি ও এখানে 4.99 রেজিনস বলছে, তো সেটা আমাকে দেখতে হবে। তারপর হচ্ছে মুগ ডাল। মুগ ডাল আমরা নিয়েছি 1 কেজি, মানে 1.81 কেজি, মানে 1 কেজি 800 গ্রামের কাছাকাছি। এটার দাম হচ্ছে $7.99। ওখানে সব রকম ডাল পাওয়া যায়, উল্টে অনেক বেশি ডাল পাওয়া যায় যেগুলো আমি অন্য সময় দেখিনি। অ্যান্ড তারপর হচ্ছে পরি পাপড়ি, পরি পাপড়ি আই থিঙ্ক দিস ওয়ান, এটা পাপড়ি, হ্যাঁ। তো এটা অফারে ছিল, এটা 4.99 নিয়েছে, এটা অফারে ছিল। তো আমাদের যখন খুব খিদে থাকে তো স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য খুব ভালো, মুড়ির সাথে। ইয়েস। অ্যান্ড এটা ঠিক পোহা, এটা ঠিক পোহা। পোহাটার গ্রাম হচ্ছে 908 গ্রাম, যেটার দাম নিয়েছে হয়েছে 2.99, এটা নিয়েছে। তো অ্যান্ড এটা আমরা একটা গার্লিক চাটনি নিয়েছিলাম, এটা আমি খুঁজে পাচ্ছি না, বাট আমার মনে আছে ইটস অলমোস্ট, আমার মনে হয় স্পাইসেসের মধ্যে ফেলেছে, সেটা হচ্ছে 2.19 স্পাইসেস। সো আমার বিলেতে আমি দুটো আইটেম এখনো খুঁজে পাচ্ছি না, সো আমি জানি না। বাট ইয়েস, এটা আমার মানে এই ভিডিওটা বানানোর কারণ এটাই ছিল যে একটা আন্দাজ পাওয়া যে এখানে কোন জিনিসটা কত দাম নেয়। এটা একটা ইন্ডিয়ান শপে নেওয়া, সো মেবি অন্য এখানে অনেকগুলো ইন্ডিয়ান শপস আছে, তো মেবি ওখানে ডিফারেন্ট প্রাইস হতে পারে। বাট আমি যেটা দেখলাম এখানে অলমোস্ট সব পাওয়া যায়। ওখানে আমি কিছু ছবি তুলেছি, বাট সব ছবি তুলতে পারিনি বিকজ ওখানে ফটো অ্যালাউ ছিল না, তো মানে কিছুটা তুলতে পেরেছি। বাট ওখানে পূজা আইটেমস, মানে আমি যেটা স্পেসিফাই করতে চাই, ওখানে পূজা আইটেমস মানে পুজো করার ঠাকুর, ক্যাম্ফর, বাম, ইভেন গুলাঠি, যে কোনো হার্বাল যে গুঁড়ো সেইগুলো পাওয়া যায় খাওয়ার জন্য, অশ্বগন্ধা, দেন মানে যেগুলো আমি দেখেছি ওখানে। তারপর যত রকমের বাম আছে, অ্যান্ড শ্যাম্পু যেগুলো কমন, উইচ ইজ ভেরি কমন, শ্যাম্পু, সোপ, এগুলো তো কমন ব্যাপার। আর আনকমনের মধ্যে কি দেখেছি আমরা, আনকমনের মধ্যে মানে যেটাকে আমি এক্সপেক্ট করিনি যে ওখানে পাওয়া যাবে, বাট সেগুলো মানে অনেক ভ্যারাইটিস। ইয়েস, আমি যেটা একটা ছবি তুলেছি সেটা হচ্ছে জিআরবির বাফেলো ঘি, যেটা আমি ব্যাঙ্গালোরেও কখনো দেখিনি আগে। সো ফর মি ইট ওয়াজ আ ফার্স্ট টাইম, মেবি ফর আদার পিপল ওটা অনেকবার দেখেছে, বাট বাফেলো ঘিও পাওয়া যায় জিআরবি ঘি আমরা ব্যবহার করতাম ব্যাঙ্গালোর, সো নেক্সট টাইম হয়তো সেটাই আনবো। বাট A to Z এভরিথিং সব পাওয়া যায়, ইভেন ওই গোন্দ পাওয়া যাচ্ছে, মানে যেটা দিয়ে লাড্ডু হয় ওই গোন্দটাও পাওয়া যাচ্ছে। সো মানে আমি দেখলাম যে সব আইটেমস অ্যাভেলেবেল, মানে একটা আইটেমসও নেই যেটাকে বাদ দেওয়া যায়, মানে বাদ দিয়ে আমরা করি, সেরকম সব আইটেম। এবার সব আইটেম তো আমরা কিনতে পারিনি, বা আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা কিনেছি, বাট A to Z পুরো সব আইটেমস পাওয়া যাচ্ছে, আর রিজনেবল প্রাইসেই পাওয়া যাচ্ছে অ্যাকর্ডিং টু এখানকার হিসেব অনুযায়ী। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এইভাবে সাপোর্ট করুন, তাহলে আরও ভিডিওস দিতে পারবো, যত লাইক আর সাবস্ক্রাইব বেশি হবে। সো ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইবও করবেন। আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, সো সেখানেও একটু লাইক করে দেবেন। থ্যাংক ইউ।